হঠাৎ করে মিষ্টি খেতে চাইলে মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন সুজির রসমঞ্জরি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখুন আজকে আমার রেসিপি সুজির রসমঞ্জরি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজির রসমঞ্জরি করে দেখাবো। তো বন্ধুরা কোথাও স্কিপ না করে আজকের রেসিপিটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। দেখুন এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর হাফ কাপ এর মধ্যে দেব সুজি। আমি হাফ কাপ সুজি দিয়ে এটা বানাবো। দেখুন হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সরু যে সুজিটা সেটা নিয়েছি, আপনাদের কাছে মোটা দানা সুজিটা থাকলে সেটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। এরপর সুজিটাকে খুব সুন্দর করে ঘি দিয়ে মিশিয়ে দেব। ঘি দিয়ে এটাকে একটু রোস্ট করে নেব। আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। সুজিটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরাবে আর সুজিটার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচের দানা। আপনারা কিন্তু এলাচের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। আমি এলাচের দানা দিলাম। হাফ কাপ সুজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এই দুধটাও এর মধ্যে দিয়ে এটা থেকে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো লাম্পস এর মধ্যে না থাকে। এর মধ্যে কোনো রকম লাম্পস বা দানা ভাব যেন না থাকে সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা এই মিষ্টিটা একবার আপনারা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে দেখুন আমি ছোট চামচে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিতে হবে। এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। লোতে রেখেই কিন্তু আমাদেরকে এই প্রসেসটা করতে হবে। এটা হাই বা মিডিয়ামে করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। এটা বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 3-4 মধ্যেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। যেহেতু সুজি আছে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা শুষে নেবে। শুষে নিয়ে দেখুন একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি 500 গ্রাম দুধ জাল দিতে দিয়েছি। আর এদিকে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে, ফ্রাইং প্যান থেকে উঠে যাচ্ছে। এরপর এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে ডোটা আরও সুন্দর হয় তার জন্য আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে তত একটা মসৃণ আমাদের ডো তৈরি হয়ে যাবে। হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু ঘি। আপনারা চাইলে এটা সাদা তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেলের থেকে ঘি দিলে এটা আরও সুন্দর হবে, এটা একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এটাকে একটু সময় দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। 5 মিনিট মতো সময় দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মেখে নিয়েছি। এভাবে একটু মেখে নেবেন, তাহলে একদম মসৃণ হবে আর মিষ্টিগুলো খেতে হবে দুর্দান্ত। এভাবে দেখুন কত সুন্দর একটা স্মুথ ডো আমি এখানে বানিয়ে নিলাম। তো এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি এভাবে ছোট ছোট করে গোল করে চ্যাপ্টা আকারের মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনারা গোল চ্যাপ্টা লম্বা আপনাদের যেমন ইচ্ছা সেরকম বানাতে পারেন, তবে এই চ্যাপ্টা মিষ্টিটা করলে পরে তাড়াতাড়ি মিষ্টিটা সেদ্ধ হয়ে যায়। আপনাদের যেমন খুশি আপনারা বানিয়ে নেবেন। দেখুন এরকমভাবে ছোট ছোট করে আমি মিষ্টির শেপ এখানে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে আজকে প্রথমবার ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়ে তারপর ফিরে আসছি। হাতের মধ্যে এই সময় আরেকটু ঘি মেখে নিয়েছিলাম যাতে এটা সুন্দরভাবে শেপটা দিতে পারি। তো দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার যে দুধটা ফুটতে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে যে 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধগুলো হয় সেগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর একটা ঘন হয়, ঘন একটা দুধ পাই, বেশ মালাইয়ের মতো খেতে হয়, দুর্দান্ত খেতে লাগে। এর মধ্যে দিয়ে দিলাম একটু কেশর। কেশর না থাকলে আপনারা নাও দিতে পারেন।
এরপর দুধটা যখন ফুটছে তখন এই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এই দুধটা কিন্তু ফুটন্ত অবস্থাতে মিষ্টিগুলো দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এরকম দুধটা ফুটছে এরকমভাবে যদি মিষ্টিটা দেন তাহলে একটাও মিষ্টি কিন্তু ভেঙে যাবে না। এভাবে আমি সব মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন সব মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে 8 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। এরপর দেখুন 5 মিনিট পর এটাকে আরেকবার নেড়ে দিয়েছি। এরপর যে সাইডে যেগুলো দুধগুলো জমেছিল সেগুলোকেও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা 10 মিনিট পর দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে পরিবেশন করব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই মিষ্টিটা অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। সুজির রসমঞ্জরি খেতে কিন্তু দুর্দান্ত হয়, যে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করেছেন। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা খেতে, অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার চ্যানেলটাতে যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, টাটা, ভালো থাকবেন সবাই।